জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক আমরা প্রায় 2000 শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলাম। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আমরা বৈষম্য চাই না, আমরা সরকারি প্রাইমারি স্কুল বৃত্তি চাই না, আমরা মেধা যাচাই বৃত্তি চাই। আমাদেরকে সকল কিন্ডারগার্টেনের বাচ্চাদেরকে বৃত্তি অংশগ্রহণ করতে হবে। এবং আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে বিশেষ করে অনুরোধ করছি, আমাদের সকল বাংলাদেশের সকল কিন্ডারগার্টেন এবং সকল নরসিংদী জেলা কিন্ডারগার্টেনের বাচ্চাদেরকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। আর সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের উল্টাটা চলতেছে। বর্তমান সময়ে শুধুমাত্র সরকারি স্কুলের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্রছাত্রীদেরকে বৃত্তি নেওয়া হবে, অথচ সারা বাংলাদেশে মোট 13 লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে 10 লক্ষই কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রী। তাদেরকে বাইরে রেখে মাত্র 3 লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষা নিবে। এটা কেমন স্বাধীন বাংলাদেশে এটা কেমন বৈষম্য নীতি? আজকে আমরা নরসিংদী জেলার প্রায় 600 কিন্ডারগার্টেন আমরা সমবেত হয়েছি নরসিংদী প্রেস ক্লাবের সামনে। আমাদের দাবি হচ্ছে এই বৈষম্যহীন বাংলাদেশে আজকে কেন বৈষম্য সৃষ্টি করা হলো। আমরা 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সাথে সকল কিন্ডারগার্টেনগুলো আমরা বৃত্তিতে অংশগ্রহণ করেছি, কিন্তু আজকে কেন আমাদেরকে বৃত্তিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না? আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কী অপরাধ? এটা তো মেধাবৃত্তি, কারণ মেধাবৃত্তিতে সবাই অংশগ্রহণ করতে পারে। এখানে কোমলমতি বাচ্চাদের বাপ মা অভিভাবক যারা আছেন সবাই ব্যথিত, সবাই দুঃখিত, এবং আমরাও আন্তরিকভাবে দুঃখিত যে কেন সরকার এই আইনটা করলো এবং কারা করেছে, কেন করেছে, আমরা এটা জবাব চাই। আমরা অবশ্যই আমাদের ছেলে মেয়েদেরকে এই বৃত্তিতে অংশগ্রহণ করাতে চাই এবং সরকার আমাদেরকে দিতে হবে, সুযোগ করে দিতে হবে, কারণ আমরা এদেশের নাগরিক। আজকে বৈষম্য আমরা জুলাইয়ের আন্দোলন করেছি, জুলাইয়ে বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টি করেছি, তৈরি করেছি। আজকে বৈষম্য থাকবো কেন আমরা? আমাদের বাচ্চারা অবশ্যই যেন বৃত্তি অংশগ্রহণ করতে পারে সেই দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। যে প্রজ্ঞাপন দিয়েছিল সে প্রজ্ঞাপনের বিরোধিতা করছি, আমরা এই প্রজ্ঞাপন মানি না। আমাদেরকে বৃত্তিতে অংশগ্রহণ করানোর জন্য যা যা করা দরকার সরকার অবশ্যই করবেন, আমরা সেই দাবি জানাচ্ছি। ডিসি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি, এসপি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা এই স্মারকলিপির মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি আমাদের অভিযোগগুলো।